সিদ্ধ করে নিয়েছি। এইভাবে ডিমগুলোকে আমি এইভাবে কেটে নেব। কেটে নিয়ে আমি বানাবো ডিমের খিচুড়ি। পরে যখন বিকালবেলায় কোনো অতিথি আসবে তখন এটা তাড়াতাড়ি করে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে আর খুব ভালোও হয়। চালের গুঁড়া, আমি কিছু পরিমাণে চালের গুঁড়া, একটা খুব একটা মোটা হবে না, পাতলা হবে না, চালের গুঁড়া আর পরিমাণ মতন ময়দা আমি দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম আর একটু গরম মশলা। এখানে আমি আর কোনো চাট মশলা দিব না, কারণ এটা যেরকম এমনি এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এটা যেরকম হলো চায়ের সাথেও খাওয়া যায়, আবার অনেক সময় আপনারা এটা দিয়ে যে ডিম চিলিও করতে পারেন। ডিম চিলি করলেও খুব কিন্তু ভালো লাগে খেতে। এরকম ব্যাটারটা আমি এরকম বলেছি, না ঘন না খুব পাতলা, এই যে এরকম হবে। আঙুল দিলে জানি আঙুলে লেগে থাকে। এবার একটা থালের মধ্যে আমি এরকম করে শুকনো ময়দা আমি বিছিয়ে নিয়েছি। এইবার আমি কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা একটু ভালো করে গরম হলে তারপরে আমি এটা ভাজা শুরু করব। এখন আমি এই একটা করে ডিম নিচ্ছি, নিয়ে এইভাবে দিয়ে এই গুঁড়োটার মধ্যে একটু আমি মাখিয়ে নেব, কারণ ডিমের কুসুমগুলো নয় পড়ে যেতে পারে ভাজার সময়। আর এটা দিলে খুব টেস্টিও হয় আর তাহলে খুব সুন্দরও হয় এইভাবে। এইভাবে ছেড়ে দিলাম। এবার যেহেতু ভেতরে এটা সিদ্ধ আছে, খুব ছোটো করার দরকার নেই, কিন্তু গ্যাসটা একটু মিডিয়াম সাইজে করে নেবেন, কারণ বেশি পুড়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না। ভালো আর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটার মধ্যে ডিমগুলোকে চুবিয়ে তারপর শুকনা যে ময়দা ওর মধ্যে দিয়ে ময়দাগুলোকে ঠিক এর মধ্যে এরকম করে দিয়ে মাখিয়ে নিতে হবে। আর ওই যেখানে কটা ভাজা হচ্ছে, খুব সুন্দর হবে, দারুণ টেস্টি লাগে। বিকালবেলা এটা চায়ের সাথে খাবেন, খুব ভালো লাগবে। বা কোনো লোক আসলো, সঙ্গে সঙ্গে এটা বানানো এমন কোনো সময় লাগে না, এটা বানিয়ে দিতে পারবেন। আমি এবার এগ চিলি বানাবো। পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিয়েছি আমি, টমেটো আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আমার কাছে ক্যাপসিকাম আজকে ছিল না, তাই ক্যাপসিকাম আজকে আমি দেবো না। কিন্তু এটা দিয়ে সুন্দর করে আমি ঘরোয়াভাবে এগ চিলি আমি করব। আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি একটু
আদা আর রসুন কুচি এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নিই। এটা একদম ভালো মতন এখন দেখলাম ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিই। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি এখন টমেটো আর লঙ্কাগুলোকে যে কেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে লঙ্কাটাকে একটু আস্তে আস্তে গ্যাসটাকে ছোটো করে দেবো, আস্তে আস্তে একটু ভাজা। এর মধ্যে আমি এখন পরিমাণ মতন লবণ দিই। এটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে, ভালো ভালো করে ভাজা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে বড়াগুলো দিয়ে দিই। এর মধ্যে আমি নিজে হাতে সস বানিয়েছি, সেই সসটা আমি দেবো। কারণ এটা বাইরে কোনো জিনিস এর মধ্যে নেই, এটা খেলে সুস্থ হবে না। এখন গরমকাল তো বাইরে হলে কিছু খেলে আমি নিজে সুন্দর করে সসটাকে বানিয়ে নিয়েছিলাম। নামানোর আগে আমারটা একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু হালকা গরম মশলা আমি দিয়ে দেবো। হালকা গেছে, তাহলে আমি গ্যাসটা অফ করে দেবো।